আমি গত মাসে মিশরে যেমন সফরে গিয়েছিলাম, এর আগে আমি সফরে গিয়েছিলাম আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের 7 জন আলেমকে দাওয়াত দিয়েছিলেন। সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় সফর তারা দিয়েছিলেন। আমাদের মাওলানা মামুনুল হক সাহেব, মনির কাসিমি সাহেব, মধুপুরের পীর সাহেব, মৌলানা আব্দুল আউয়াল সাহেব, আমাদের বড় মসজিদের মৌলানা আব্দুল হক সাহেব, আমি সহ 7 জন ব্যক্তিকে আফগানিস্তানের সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় মেহমান হিসেবে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। এই আফগানিস্তানে রাষ্ট্রীয় মেহমান হিসেবে যখন দাওয়াত দেওয়া হয়, আফগানিস্তানে আমাদের 10 দিনের প্রোগ্রাম ছিল। এই 10 দিন আফগানিস্তানের মন্ত্রী পরিষদে যারা আছেন তাদের সাথে আমাদের বৈঠক ছিল। প্রতিদিন সকাল হয়তো 9টা থেকে জোহর পর্যন্ত বড় বড় মন্ত্রী যারা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমাদের বৈঠক ছিল। পানি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী, তার সাথে বৈঠক ছিল। প্রধান বিচারপতি, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মোল্লা উমর হাফিজাহুল্লাহ, যিনি একসময় আফগানিস্তানের রাষ্ট্রপতি ছিলেন, তার ছোট ভাই মোল্লা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমাদের বৈঠক ছিল। এরকম বিভিন্ন মন্ত্রী পরিষদের ব্যক্তিদের সাথে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকির সাথে যেখানে আমাদের বৈঠক হয়, সেই জায়গায় আমরা এই প্রশ্নটা করেছিলাম যে আমাদের বাংলাদেশ 53 বছর আজকে অতিবাহিত হলো, আমরা আজও পর্যন্ত বাংলাদেশ এতটুক পর্যন্ত সাজাইতে পারলাম না, আর আফগানিস্তান মাত্র 4 বছর 2021 থেকে নিয়ে 2025 এই 4 বছরে আফগানিস্তানের উন্নয়ন হচ্ছে, এর রহস্যটা কি আমাদের সামনে তুলে ধরেন। যেখানে আজকে আমেরিকার একটা টাকা, একটা ডলার যদি আমাদের বাংলাদেশ থেকে কেউ কিনতে চায়, তাহলে এখানে আমার বাংলাদেশের টাকা খরচ করতে হয়। আমেরিকার একটা ডলার কেনার জন্য আমার টাকা খরচ করতে হয় 132 টাকা। এর বিপরীত একই আমেরিকার ডলার যদি আফগানিস্তানের কিনতে হয়, তাহলে সেটা কেনার জন্য প্রয়োজন পড়ে মাত্র 60 টাকা। তাহলে আফগানিস্তান $1 আমেরিকার কিনে 60 টাকা দিয়ে, আর এই $1 কেনার জন্য আমার 132 টাকা খরচ করতে হয়। অথচ 1990 যখন আফগানিস্তান যুদ্ধের ময়দানে ছিল, তখন আমার বাংলাদেশের 500 টাকা আফগানিস্তানের 5000 টাকা সমপর্যায় ছিল। আমার বাংলাদেশের টাকার মান এত বেশি পরিমাণ ছিল, 500 টাকা আফগানিস্তানে 5000 টাকা ছিল। আর আজকে বাংলাদেশের অবস্থা এমন হলো যে আজকে আফগানিস্তানের টাকার তুলনা আমার টাকার মান হলো অনেক কম। আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম, আপনাদের এই উন্নতি সাফল্যের মূল রহস্যটা কি? সেদিন সে আফগানিস্তানের সেই পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তিনি বললেন এই কথা, আমির মুত্তাকি হাফিজাহুল্লাহ, তিনি বললেন, আমরা আমাদের এই আফগানিস্তানকে ভিন্ন কোনো তন্ত্রমন্ত্রের দ্বারা নয়, আমাদের দেশে রাশিয়া এসেছিল 1979-তে, তারা দীর্ঘ 10 বছর পর্যন্ত সেখানে লেনিনের সেই চিন্তা চেতনাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, কার্ল মার্ক্সের চিন্তা চেতনা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, মাও সেতুংয়ের চিন্তা চেতনা তারা সেখানে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। দীর্ঘ 10 বছর পর্যন্ত কার্ল মার্ক্সের চিন্তা চেতনা বাস্তবায়নের চেষ্টা করলো, সমাজতন্ত্রকে বাস্তবায়নের চেষ্টা করলো। আমার আফগানিস্তান এটাকে মেনে নেয় নাই। পরে এই আফগানিস্তানের মানুষ রাশিয়াকেও গ্রহণ করে নাই, সমাজতন্ত্রকেও গ্রহণ করে নাই, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে গ্রহণ করে নাই। আমরা গ্রহণ করেছি আকায়ে নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খেলাফত ব্যবস্থাকে অবলম্বন করেছি। এর দ্বারা আল্লাহ আমাদের সফলতা দিয়েছে। মাজাদ হাজরিন, চিন্তা করে দেখেন, চেষ্টা করা হয়েছিল, তাদেরকে পারে নাই, যার কারণে মাত্র 4 বছরে আফগানিস্তান এত সফলতায় চলে গেছে। আর 53টা বছর হয়ে গেল, আজও আমরা সফলতা দেখতে পারিনি। তাই যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ গ্রহণ না করব, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নতকে গ্রহণ না করব, সফলতা আসবে না। এই জন্য আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অবলম্বন করার চেষ্টা করি। মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন, এর জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দেন।